হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ও মেয়ের হেসেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দেখো, তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। আজকে আমাদের সবার প্রিয় চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। তো দেখো, প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তো ওই জন্য হালকাই ভেজে নেব। দিয়ে চিংড়ি মাছটা তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা এবং গোটা জিরে। দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে আগে থেকে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা লাল হওয়া অবধি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি আগে থেকে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম। আদা, জিরে, ধনে, লঙ্কা, রসুন দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। তারপরে কুচনো টমেটো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ সুন্দর করে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। সুন্দরভাবে কষানোর পরে দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে এবং মশলাটা আমার ভালোভাবে কষানো হয়েও গেছে। তো এইবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা এবং আলুটা দিয়ে দেব। এটা ছিল বিচে কলার মোচা, অনেকটাই ছিল মোচাটা, অনেকটা বড়ও ছিল। তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ভালো করে মোচাটাকে দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। অনেকটা মোচা তো ওই জন্য নাড়তে একটু অসুবিধাই হচ্ছে। তো দেখো ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে মোচা থেকে একটু সামান্য জল বেরিয়েছে এবং এই জলটা শুকানো অবধি সুন্দর করে মোচাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো আস্তে আস্তে কষাচ্ছি, কষানো প্রায় হয়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব মোচার মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছটাকে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কে কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো মোচাটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটার একটা ব্যালেন্স আসে, সেই জন্য। এবার দেখো চারিদিক থেকে তেল ছেড়ে এসছে। তো আমি মোচাটার মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম। আর এই সময় নুন মিষ্টিটা চেক করে নেবে, যদি কম বেশি মনে হয় দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।